জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবার, ওই দরবারটা হলো এমন একটা দরবার যে দরবারে বসে বসে আমরা, যার কোনো সীমা নেই, অগণিত দরুদ শরীফ পড়ি। জোরে বলুন। অনেক মানুষের মনে প্রশ্ন জাগে, অনেক মানুষ মনে মনে ভাবে যে এখানে এত দরুদ শরীফ পড়ানো হয় কেন? ঠিক না বেঠিক? অনেক মানুষ প্রশ্ন তোলে, প্রশ্ন জাগে যে এক দুইবার তো পড়লে হয়ে যায়, তাহলে এতবার দরুদ শরীফ পড়ার কারণটা কি? বলবো বাবা, শুনবেন ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহর নবী, আল্লাহর হাবিব কাল কিয়ামতের ময়দানে ওই মিজানের পাল্লার দিকে আল্লাহ রসুল ছুটতে 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 চলে যাবেন। এর কারণটা কি? কাল মহাশরের ময়দানে আমার আপনার আমল নামাটা যখন ওই মিজানের পাল্লায় চাপানো হবে, ও ভাইজানেরা, যখন আমার আপনার নেকির পাল্লাটা কমে যাবে, আল্লাহর রসুল আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন দিনেতে আমি দয়ার নবী, মায়ার নবী একটা জায়গায় আর বসে থাকতে পারবো না। সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী ওই দরুদের গাঁটরিটা মাথায় করে নিয়ে ছুটতে 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 ওই মিজানের পাল্লার কাছে চলে যাবে। ও ভাইজানেরা, কারণটা কি? কিসের জন্য তিনি ছুটে যাবেন? উদ্দেশ্য হলো একটাই, যে আমার আপনার যখন নেকিটা ওজন করবে, ওই নেকির পাল্লাটা যখন কমে যাবে, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আমি তখন এই দরুদের গাঁটরিটা মাথায় করে নিয়ে আমার উম্মতের পাল্লায় চাপিয়ে দেব। ও ভাইজানেরা, এই কারণে জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এত বেশুমার দরুদ পাঠ করানো হয়, এত অগণিত দরুদ শরীফ পাঠ করানো হয়। কেননা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে এই যে জায়গাটিতে বসে দরুদ তেলাওয়াত করছি, আল্লাহ পাকের কাছে সাক্ষী দেবে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক অমুক জায়গাতে আজান গাছি গ্রামে ওই জায়গাটিতে আপনার এক মাহবুব বান্দা ছিলেন, যার নাম হলো হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির জন্মভূমিতে আপনার গুনাহগার বান্দা বান্দিরা ওই জায়গাটিতে বসে 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 আমার রাসূলের প্রতি অগণিত দরুদ শরীফ পাঠ করেছিল। আল্লাহ পাক বলবে, বান্দা যাও যাও যাও, আমি আল্লাহ পাক আজকে এই দরুদ শরীফের ওসিলা করে বান্দা আমি আল্লাহ তোমাকে আজকে দয়ার ও জান্নাত দিয়ে দেব। ভাই বলুন তো, কিয়ামত যখন চলে আসবে, পৃথিবীর জমিনে আদম সন্তান একটাও থাকবে না। আমার ভাইরা, তালি দরুদ শরীফ পড়ার মতো লোক থাকবে? কথা বলছেন না কেন? থাকবে না। ও ভাই জানেরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, কিয়ামত যদি হয়ে যায়, আমার নবীর প্রতি যদি দরুদ পাঠ করেওয়ালা যদি না থাকে, কিয়ামত শুরু হয়ে যাবে। আমার মালাইকা ফেরেশতাদেরকে দিয়ে আমি আল্লাহ পাক আমার নবীর প্রতি দরুদ পেশ করব।